রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় প্রত্যাশা অনুযায়ী ঐক্যমত্য পৌঁছানো সম্ভব হয়নি বলে জানিয়েছে ঐক্যমত্য কমিশন সহসভাপতি আলী রিয়াজ। এ নিয়ে ব্যর্থতার দায় কেবল কমিশনের না, রাজনৈতিক দলের উপরও বর্তায় বলে মন্তব্য করেন তিনি। ফরেন সার্ভিস একাডেমিতে চতুর্দশ দিনের বৈঠকে এসব কথা বলেন আলী রিয়াজ। সভায় সংবিধানে গণভোট যুক্ত করার পক্ষে মত দিয়েছে জামায়াত ইসলামী। আরও জানাচ্ছেন মুদাসির আলী। রাজনৈতিক দলের সঙ্গে প্রায় 5 মাস ধরে ধারাবাহিক বৈঠক করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। দ্বিতীয় দফায় চতুর্দশ বৈঠকের সূচনা বক্তব্যে কিছুটা হতাশার কথাই বললেন কমিশন সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। জানান, আলোচনা এখনো কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। ব্যর্থতার দায় কেবল কমিশনের না, রাজনৈতিক দলকেও নিতে হবে। আমাদেরকে একটি জাতীয় সনদ তৈরি জায়গায় যেতে হবে, সকলে মিলে যেতে হবে, যতদূর সম্ভব সকলে মিলে যেতে হবে। আমরা কোথাও কোথাও ব্যর্থ হই, সে ব্যর্থতা আমাদের সকলের, কমিশনের একার নয়। কমিশনের ব্যর্থতা যদি হয় তাহলে এটা সকলের মিলের ব্যর্থতা হবে, সেই জায়গায় আমাদেরকে বিবেচনা করতে হবে। যদিও চলতি মাসের মধ্যেই জাতীয় সনদের বিষয়ে আসার কথা জানান আলী রিয়াজ। সেক্ষেত্রে রাজনৈতিক দলের সহযোগিতাও চান তিনি। খুব দ্রুত জুলাই মাসের মধ্যেই একটা জাতীয় সনদ প্রণয়ন করতে পারি। মৌলিক বিষয়গুলোকে যেন এই জাতীয় সনদে সকলের বা অধিকাংশের বা যতদূর সম্ভব সকলের মতামতের মধ্যে দিয়ে আমরা এক জায়গায় আসতে পারি। বৈঠকের মধ্যাহ্ন বিরতিতে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, মৌলিক সংস্কারে সংবিধানে গণভোট যুক্ত করার পক্ষে তারা। প্রস্তাব হচ্ছে ফ্রম দ্য কমিশন যে লোয়ার হাউসে মিনিমাম 2/3 মাধ্যমে পাস হবে, প্লাস জরুরি কতিপয় মৌলিক বিষয়ে আবার গণভোট করতে হবে। এই প্রশ্নের সাথে আমরা পরিপূর্ণভাবে একমত। কয়েকটি দল ছাড়া বেশিরভাগই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়ে একমত বলেও জানান মোহাম্মদ তাহের। কিছু সংখ্যক দল ছাড়া সকলেই আমরা একমত হয়েছি যে দ্বিকক্ষ পার্লামেন্ট আমরা চাই। মুদাসির আলী, মোহনা সংবাদ, ঢাকা।